নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি আছি। ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। এই দুদিন ধরে শরীরটা একদম ভালো নয়, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, যে কারণে ভিডিওটা ঠিক মতন এডিটই করতে পারছিলাম না। তো ভয়েসটা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই শরীরটা এখনও ঠিকভাবে সুস্থ হয়নি আমার। অঘ্রাণ মাসের শেষ মানে সংক্রান্তির দিনে এই সরুচাকুলি পিঠাটা সবার বাড়িতে হয় ইতু পূজা উপলক্ষে। আমাদের বাড়িতেও প্রত্যেক বছর হয়। আর আমার বাবার বাড়িতে অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার ইতু আনা হয়, আর শ্বশুর বাড়িতে ইতু পুজোটা একদিনই হয়, মানে এই সংক্রান্তির দিন হয়। তো আগের দিন নবান করেছিলাম, অনেকটা চালের গুঁড়ো বেঁচে গেছিলো। তো 2 কাপ মতন চালের গুঁড়ো, 1 কাপ মতন ময়দা আর একটু আদা, মূলো, কাঁচা লঙ্কাকে গ্রেট করে দিয়েছিলাম। বড়াগুলো প্রথম থেকে শেষ অবধি সব গোটা গোটায় উঠেছে, একটাও ভেঙে যায় নাই, আর খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর খেতেও ভালোই হয়েছিল, মোটামুটি অতটা পাতলা হয়নি, একটু মোটা হয়ে গেছিলো, বাট ভালোই হয়েছিল। আর আমি একটু ছোটো ছোটো করে বানিয়েছিলাম যাতে ভালো করে ওঠে, সেই জন্য। তো বড়াগুলো খাবো কি দিয়ে? নলেন গুড় বা এমনি কোনো গুড় কিছুই পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম একটু মন্দির যাই, মন্দিরের কাছে অনেক ক্ষীরের দোকান আছে, ক্ষীর দিয়ে খাওয়া হবে। তো সেই মতন দুজনাতে রেডি হয়ে বেরিয়ে গেলাম। ভাবলাম মন্দিরের কাছে যখন যাব একটু প্রভুরও দর্শন করে আসি, অনেক দিন যাওয়া হয়নি, এসে থেকে যাইনি। আর সেই জন্য চলে এলাম মন্দিরে প্রথমে। তো প্রভুর দর্শন করে তারপরে ক্ষীর নিয়ে বাড়ি যাব। আর অনেকটা রাত হয়ে গেছিলো, তখন প্রায় 10:30 মতন বাজে। আর রাতের দিকে মন্দিরে না ভিড়টা একটু কম থাকে, সেই জন্য আমরা বরাবরই রাতের দিকেই আসি মন্দিরে। আর বেশ ভালোভাবে সব কিছু দেখতে পারি ঘুরে ফিরে। কিন্তু আজকে খুবই তাড়াহুড়ো ছিল, সেই জন্য সেই রকম মন্দিরে সময় কাটানো হয়নি। তো প্রভুর দর্শন খুব ভালোভাবে হয়েছে, এত ভালো হয়েছে। আর আমরা প্রত্যেকবার যতবারই আসি ততবারই খুব ভালোভাবে প্রভুর দর্শন পাই। তো এখন অনেক বাজে রাত। তো চলো এবার ক্ষীরটা নিয়ে রুমের দিকে যাওয়া যাক। আমরা তো ভাবছিলাম ক্ষীর মনে হয় আর পাবোই না, কারণ অনেক রাত হয়ে গেছিলো, দোকান সব বন্ধই হয়ে যাবে। তো এই দোকানটা খোলা ছিল, আর দেখো কত রকমের ক্ষীর আছে এখানে। আমরা বললাম যেটা ভালো হয় সেইটাই দেন। আর নিয়েছিলাম 6টা ভাজা মিষ্টি। আমার ভাজা মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য ভাজা মিষ্টিটা নিলাম। আর দেখতেও বেশ ভালো লাগছিলো ভাজা মিষ্টিটা, ওই জন্যই। তো দোকানটাতে বেশ ভালোই ছিল সব জিনিসপত্র। তো বাড়ি এসেই খেতে বসে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।